মেমোরেবল টাইমসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গুড ইভিনিং সবাইকে। আজকে 24শে ডিসেম্বর 2024। আজকে আমি আমার বন্ধু বেরিয়ে পড়েছি নতুন একটি জার্নির উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। রাত 10টা 15 গৌড় এক্সপ্রেস ধরে আজকে আমরা যাবো তারাপীঠ। ট্রেন অলরেডি চলে এসেছে 14 নম্বর প্ল্যাটফর্মে। তো জার্নিতে যা কিছু হবে যাবতীয় তথ্য শেয়ার করবো তোমাদের সাথে। ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকো। আমাদের ট্রেন এখন বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে। রাত 1টা নাগাদ বর্ধমান স্টেশনে ঢোকার কথা, এখন প্রায় 1টাই বাজে। রাইট টাইমই চলছে আমাদের গাড়ি। এই জাস্ট আমরা রামপুরহাটে নামলাম, 2-3 মিনিট হলো। জাস্ট প্ল্যাটফর্ম চত্বর থেকে বেরিয়ে এখন দেখি কি পাওয়া যায়, টোটো না রিক্সা তারাপীঠ যাওয়ার ধরতে হবে। সেটা সঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছে ট্রেন, বরং বিফোর টাইমে ঢুকিয়েছে কয়েক মিনিট। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার এখান থেকে তারাপীঠেই যাবে, দেখা যাক। প্রথমবারের মতন আসা তারাপীঠে। মা তারার নাম করে জার্নিটা শুরু করব। জার্নি শুরু করে দিয়েছি অবশ্য। এইখানে টোটো আমাদের নামিয়ে দিল, অটো। এই যে মা তারা সরণি, এখানে এসে তোমাদের নামাবে। আর এখান থেকে বিভিন্ন ধরনের হোটেল আছে চারদিকে। হোটেল তোমাদের খুঁজে নিতে হবে তোমাদের সাধ্য মতন, বাজেটের মধ্যে। একজনের সাথে যাচ্ছি, উনি বললো একটা রুম দেখে দেবে, দেখা যাক কি ধরনের রুম দেয়। আগে থেকে বুক করে আসেনি রুম, একদিনের জন্য এসেছি, দেখা যাক অল্প দামের মধ্যে মোটামুটি একটু ভালো কি রুম পাওয়া যায়। আমাদের হোটেলটা তোমাদের একটু সবাইকে দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ অঞ্জলি ভবন, এটা না এর পাশ দিয়ে। এই অঞ্জলি ভবনে গেছিলাম প্রথমে, তো রুম রেন্ট অনেক বেশি চাইছে। রুম রেন্ট বেশি চাইছে কারণ আছে, অনেক ভালো ডিলাক্স কোয়ালিটির রুম, তো অতটা ভালো রুম আমাদের দরকার নেই। এই অঞ্জলি ভবনের পাশ দিয়ে জাস্ট ডান দিকে ঘুরেই এই যে আমাদের হোটেল, হোটেল তারিণী তারা। কোথায় গেল? রিসেপশনে কেউ নেই? আছে। এই যে 203 নাম্বার রুম আমাদের, এই রুমটাই পেয়েছি। কয়েকটা হোটেল ঘুরলাম, অনেক বেশি ভাড়া বলছে, অত ভাড়া আমাদের চলবে না, বাজেট কম। এসি আছে যেটা এখন লাগবে না, মোটামুটি ডবল বেডের খাট আছে, বড় ডবল বেড কেন, 3জন আরামসে শুতে পারবে। টিভি আছে, টিভি চলে, যেটা আমাদের কাজে লাগে না। এখানে একটা ওয়ার্ড্রপ আছে ছোট, আয়না আছে, চার্জিং পয়েন্ট আছে পাশাপাশি দুটো। এটাতে চার্জ দেওয়া যায় না, এটা চার্জ দিতে হয়। এই যে বাথরুম, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, বেসিন আছে ছোট, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার, টাইলস বসানো, একদম পরিষ্কার ঝকঝকে। ব্যাস, এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা আমার কাছ থেকে চেয়েছিল হচ্ছে 800 টাকা, তো আমরা একটু কম সম করে মোটামুটি বললাম একদিনের জন্য থাকবো, যতটা কমে করা যায়, তো ওনারা রাজি হয়েছে, 700 টাকায় নিয়ে নিয়েছি। এর আগে একটা হোটেল দেখেছি, ওগুলো আরও বেশি বলছিল, 1000-1200, তো অত দাম দিয়ে থাকবো না। আমরা এসেছি হাফ বেলার জন্য, আবার পরের দিন কালকে আমরা দুপুরবেলা বেরিয়ে যাবো, বেকার অত দাম দিয়ে নিয়ে কী করবো। তো এটা মোটামুটি যা দেখলাম পছন্দ হয়ে গেছে, এটা নিয়ে নিলাম, ফাইনাল করে ফেললাম। বন্ধুরা, এখানে প্রচুর হোটেলের দাম সবাই চায়, তো এখানে দেখে শুনে একটু বার্গেটিং করে নিতে হবে আপনাদের।
আর সুইচ যেগুলো দেবেন, গিজার ফিজার যেগুলো আছে, একটু সুইচ ফুইচ কোথায় আছে একটু দেখে নেবেন। নাহলে অনেক সময় কি হয় যে দেখা অনেক গেল হোটেলে গিজারগুলো থাকে কিন্তু গিজার থাকে কিন্তু সমস্যা হয় পরে, অ্যাক্টিভ থাকে না, ফলস থাকে, চালানোর হ্যাঁ। সময় স্নান করার সময় দেখবো গিজার চলছে না, তখন একটা সমস্যা হয়। আবার গিজারটা একটু আগে থেকে চেক করে নেওয়া ভালো। বাথরুমটা অবশ্যই দেখবেন, কেননা কোনো সময় কোনোটা জল থাকে না, কোনোটা থাকে, এটাগুলো সমস্যায় পড়তে হয় পরে। তো বন্ধুরা দেখবেন যে জল ফলগুলো ঠিকঠাক দিয়ে থাকে কিনা, কেননা সমস্যা এত হোটেল তো এখন বুঝতেই পারছেন, ঢুকে যাওয়ার পরে আপনি যখন পেমেন্ট করে দেবেন তারপরে গিয়ে দেখবেন সমস্যা হয়। তো এগুলো একটু দেখে নেবেন। আগে থেকে চেক ঠেক করে তারপরে ফাইনাল করবেন। ওকে। গুড মর্নিং বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর। প্রথমে জানাই সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। সকালবেলায় প্রচুর ভিড় এখানে। এই যে উল্টো দিকের গলিটা, এই গলিটার ভেতরে আমাদের হোটেল। মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল, হোটেলে ঢুকে একটু রেস্ট নিলাম। 4:15 নাগাদ ঢুকেছি হোটেলে। একটু ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। তারপর সকালে উঠে স্নান টান করে আবার ভালো মতো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরোলাম পুজো দিতে। এখানে চারদিকে প্রচুর ডালার দোকান, ঠাকুরের বিভিন্ন রকম ছবি পাওয়া যাচ্ছে, গিফট আইটেম পাওয়া যাচ্ছে, সেগুলোর দোকান। প্রচুর ভিড় আজকে। পুজোর ডালা কেনা কমপ্লিট, লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে আমাদের পুজোর ডালা, সব কিছু মোটামুটি নিয়ে নিয়েছি। দেখা যাক মোবাইল নিয়ে কতদূর যাওয়া যায়। এখন নাকি নিয়ম হয়েছে মোবাইল নিয়ে বেশি দূর যাওয়া যায় না। রিসেন্টলি কয়েকদিন হলো জমা নেবে বলছে মোবাইল, মানে কয়েকদিন হলো চালু হয়েছে নিয়ম। আগে যেরকম পুরো ভেতরের মূর্তির সামনে মোবাইল নিয়ে, ঠাকুরের সামনে মোবাইল নিয়ে যাওয়া যেত, ছবি তোলা যেত, সেটা মনে হয় না এখন হবে। দেখা যাক। একটু আগে লাইন ভালোই এগোচ্ছিল, এখন এখানে এসে আবার আটকে গেল। এখান থেকে বাসের ব্যারিকেড দেওয়া, বাঁ দিকেরটা মনে হয় ভিআইপি লাইন, আর ডান দিকের এটা জেনারেল লাইন। এই যেখানে মনে হয় ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, নলাটিশ্বরী। এখনো লাইন অনেক দূর, অনেক বড় লাইন আছে এখনো। একই জায়গা থেকে 2-3 বার করে পাক খাওয়াচ্ছে। ভেতরে রেলিং আছে, সেই রেলিং এর মধ্যে দিয়ে। এই যে লম্বা লাইনটা দেখছো তোমরা, এটা কিন্তু স্ট্রেট লাইন না, এর মধ্যে পুরো এসের মতন প্যাঁচ আছে। বাঁ দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে ঘুরিয়ে আবার ডান দিকে বার করবে। এটা একটা না, পিছনে কতগুলো এরকম লাইন আছে, মানে সবকটা লাইন কোনোটাই স্ট্রেট না, সবকটা একদম পুরো জিগজ্যাগ লাইন। ঘুরিয়ে পেঁচিয়ে তারপর মন্দিরে ঢোকাচ্ছে। এই আমরা যাচ্ছি বাঁ দিক দিয়ে, আবার এই ডান দিক দিয়ে ঘুরে আবার ডান দিক দিয়ে যাবো। এই যে প্রায় আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এখন মোবাইল জমা নিয়ে নেবে, টোকেন দিয়ে দেবে, আর বেরোনোর সময় টোকেন দিলে মোবাইল ফেরত দিয়ে দেবে। এ হচ্ছে তারাপীঠ মন্দিরের নতুন নিয়ম। ওই যে সব মোবাইল ওখানে জমা নিয়ে নিচ্ছে, টোকেন দিয়ে দেবে এখনই।
এই যেখানে এক জায়গায় যজ্ঞ হচ্ছে। ওই যে মন্দিরের ওপরে লাইন, এখনো প্রচুর লাইন, সব ওপরে লাইনে দাঁড়িয়ে আছে। পুজো দেওয়ার পর আমরা মন্দিরটা একটু ঘুরে দেখছি চারদিকটা। আরে ভীষণ ভিড়, ভীষণ। পৌষ মাস বলে কথা, তারপর 25 ডিসেম্বর ছুটির দিন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এই যে আজকের মন্দিরের চত্বর, পুরো জমজমাট একদম, প্রচুর ভিড়। এটা বামদেবের মন্দির। ফাঁকা হয়ে গেছে ওদিকে। হ্যাঁ, এই যেখানে যজ্ঞ হচ্ছে। তোমরা যদি কিছু মনে করো, মানে কেউ মনে করো কোনো মানত নিয়ে বা কোনো কিছু উদ্দেশ্যে সেখানে যজ্ঞ করবে, তো সেটা এখানে করতে পারো। অনেকেই করছে দেখলাম, যারা দর্শনার্থী পুণ্যার্থী আসছে। মোটামুটি আমাদের মন্দির ঘোরা শেষ। এবার আমরা আস্তে আস্তে বেরোবো এখান থেকে। আগুনে ঘি ঢালছে, কি সুন্দর দৃশ্য। এখন আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি, এখনো কত লাইন। দেড় দু ঘন্টা আগে আমরাও এখানে ছিলাম। প্রায় 3.5 ঘন্টা মতন লাইনে দাঁড়ালাম আমরা। कल्ला से कल्ला पडला पाहिजे প্রচুর লাইন এখন। এটা কখন পুজো দিয়ে বেরোবে তার ঠিক নেই। এখানে এসে একটু ফাঁকা। আমরা যখন ছিলাম এখানে কত ভিড় ছিল না? হ্যাঁ, এই রেলিংগুলো পুরো প্যাকড আপ ছিল, ভিড় ছিল, কিন্তু এখন এই সময়টা ভিড়টা অনেকটা কমে গেছে। প্রচুর ভিড় ছিল এখানে। রান্না বান্না সব কমপ্লিট প্রায়, এই সব করে রেখেছে রান্না বান্না। দেখুন, এই যে মাছ, এটা একটা নিরামিষ সবজি। এটা কি এই যে ডাল। এখানে রান্না প্রক্রিয়া চলছে এখনো। হ্যাঁ, কি বললো? ভোগ কোথায় পাওয়া যায় বললো? কোথা থেকে পাওয়া যায় বললো? প্রথমবারের জন্য আসলাম তারাপীঠ, ভালোই লাগবে, খুব সুন্দর। একটু ভিড় বেশি আজকে, পৌষ মাসের সময় চলছে বলে পুরো পৌষ মাসটাই ভিড় থাকবে এরকম।
তারাপীঠে বলে না যে সন্ত সাধনা করে, হ্যাঁ, হ্যাঁ। এইখানে। কোথায়? এই যে এখানে জোপে যায় যে সব জায়গা নিয়ে বসে। এখন দেখতে পাওয়া তান্ত্রিক ফান্ত্রিক এমন দেখতে পাওয়া যাচ্ছে না অতটা, প্রচুর দেখতে পাওয়া যায় অন্য সময়। হ্যাঁ, হোয়ার ইজ তান্ত্রিক? তান্ত্রিক কোথায়? ওই তো এই যে এখানে কিছু তান্ত্রিক বসে আছে। আমাকে আবার ডাকছে। এখানে অনেক কালী মূর্তি আছে, কিছু তন্ত্রমন্ত্র সাধনা, কিছু সাধনা হচ্ছে হয়তো এখানে। তারপরে এই যে আমরা এখন শ্মশানে এসেছি। এটাই নদী। এই শ্মশানটা এখন আর ওয়ার্কিং কন্ডিশনে নেই, এখন ইলেকট্রিক হয়ে গেছে, এটা সব বন্ধ। আগে যাচ্ছিল এই নদীর জোয়ারে মন্দির ভেঙে গেছিল কত। এটা কি নদী? এটা কি নদী? দ্বারকা নদী। দ্বারকা? দ্বারকা নদী ওখানে লেখা আছে। এটা নামেই নদী, এখন এটা খাল হয়ে গেছে। দ্বারকা নদী তারাপীঠে সবাই জানে, এখানে সবাই জানে দ্বারকা নদী। জয় জয় তারা। জয় তারা। এই যে এখানে এক জায়গায় কিছু তান্ত্রিক আবার যজ্ঞ টজ্ঞ করছে, দেখি তো। হ্যাঁ, বম বলে। এই যে ভারত সেবাশ্রম সংঘ, এখানে একটু আসলাম আমরা ঘুরতে। মৎস্য অবতার। মৎস্য অবতার। বরাহ অবতার। এসব এসব বরাহ অবতার সব ইয়ে মানে নারায়ণের। হ্যাঁ, ওই তো বরাহ, পৃথিবীটাকে এই নরসিংহ। হ্যাঁ, ছিল না বরাহ। হ্যাঁ, এই নরসিংহ অবতার, বিষ্ণুর অবতার এগুলো। এইটা হচ্ছে শেষ অবতার, এই যে কল্কি অবতার। বুদ্ধ হচ্ছে সত্য। এই যে কল্কি অবতার, এটা হচ্ছে শেষ অবতার। এটা এখনো আসা বাকি আছে এই অবতারটা। দেরি আছে, তখন আমরা কয়েক জন্ম নিব। আরে থাকবো, আমি বেঁচে থাকবো কল্কি অবতার অব্দি। কল্কি অবতার দেখে তারপরেই ওপরে যাবো। নারায়ণ অবতার আসলোই না তো কলকি গুলো। কল্কি অবতার আসা অব্দি তো বেঁচে থাকবো, অত তাড়াতাড়ি মরবো নাকি? এই সমুদ্র মন্থনের একটা ছবি, কি সুন্দর আঁকা মানে মূর্তির মতন করে ডিজাইন করা। হ্যাঁ, এখন আমরা এসেছি এই ভারত সেবাশ্রম যে আছে সঙ্গ, তার ভেতরে একটু দেখতে এসেছি, এখন একটু দেখেই যাই। চারদিকে এরকম ঠাকুরের মূর্তি আঁকা।
কারুকার্য করা, আঁকা ঠিক না। ইনি একজন মহারাজ। ভৈরবী মা, ভুবনেশ্বরী, ষোড়শী, তারা, মায়ের এক একটা রূপ। এটা হচ্ছে এই দ্বারকা নদ। কি অবস্থা দেখুন নদটার। হ্যাঁ হ্যাঁ, আমারটা আমি দিয়ে দিচ্ছি, তোমারটা দিয়ে দাও। এটা নদ বা নদী যাই হোক না খাল, সেটা বোঝা মুশকিল। খাল বেশি মনে হচ্ছে, আর তো অন্য কিছু মনে হচ্ছে না। এই যে আমরা যেই হোটেলে খেলাম, মাত্র দুপুরে লাঞ্চ করলাম, এই হোটেলের পাশেই, মানে হোটেলের সাইডে একটা ব্যালকনি মতন আছে, ওখান থেকে ভিডিওটা করছি। কি অবস্থা এটা, কোনো সংস্কারের কোনো ব্যবস্থা নেই, দিনে দিন যেন আরও নষ্ট হচ্ছে। এই যে আশুতোষ হোটেল, এই হোটেল থেকে এখন আমরা লাঞ্চ সেরে নিলাম। এটা একদম এই মাথা সরণি আছে যে 4 রাস্তার মোড়টা, তার ঠিক উল্টো দিকে ঢুকেই বাঁ দিকে। এখানে শুধু চারদিকে হোটেল আর হোটেল, যেদিকে তাকাবে সেদিকেই হোটেল, দুধারে সারি দিয়ে হোটেল, হোটেল, লজ, হোমস্টে, কি নেই, শয়ে শয়ে, হাজার হাজার, অগণিত হোমস্টে, হোটেল। এবার আমাদের বেরোনোর টাইম হয়ে এসছে প্রায়, হোটেলে যাব, গোছগাছ করে প্যাকিং করে বেরিয়ে পড়বো। আজকে আমাদের তারাপীঠের দর্শন, তারামার দর্শন পুরো কমপ্লিট। আমরা আজকেই ভোরে নেমেছিলাম ট্রেন থেকে রামপুরহাটে সকালবেলা গৌড় এক্সপ্রেসে। তো আজকেই একদিনে আমাদের তারাপীঠে তারামা দর্শন করে আজকেই ফিরে যাচ্ছি। তো সকাল 11টার মধ্যেই আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, ঠাকুর দর্শন কমপ্লিট। তারপর আশপাশটা একটু ঘুরলাম, একটু ঘুরে তারপর হোটেলে এসে একটু রেস্ট নিয়ে জাস্ট এই লাঞ্চ করে আসলাম। লাঞ্চ করে এসে এখন মোটামুটি প্যাকিং কমপ্লিট, প্রসাদ সব কিছু ব্যাগে ভরে এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো 4টে নাগাদ আমাদের ট্রেন, শহীদ এক্সপ্রেস। টিকিট কাটা নেই, প্যাসেঞ্জার টিকিট কেটেই চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। তো আবার একটা ভিডিওতে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় তারা। জয় জয় তারা।